এগুলো কিন্তু রাস্তার জায়গা। এই যে আপনার বাম পাশে যেটা দেখছেন না, রাস্তার জায়গা। এই যে কাঠ রেখে দিয়েছে, এগুলো কিন্তু রাস্তার জায়গা। এই দেখেন, এগুলো কিন্তু রাস্তার জায়গা। এইভাবে দখল করে ভোগ করাটা কোনোভাবেই যুক্তিসঙ্গত না। দেশে যদি সত্যিকার অর্থে আইনের বাস্তব প্রয়োগ থাকতো, তাহলে এগুলো কিন্তু হতো না। এই দেখেন, এই যে গাড়ি রেখে কোথায় চলে গেছে অদৃশ্য হয়ে। আমাদের এক ভাই বলতেছে যে এলাকা যেহেতু হাজী সেলিমের এলাকা, যেহেতু সেও দুর্নীতিবাজ, আর এখানেও সব জায়গায় দুর্নীতি, এখানে ভালো কিছু আশা করা যাবে না আর কি। এইখানে ঠিক এইখানে কয়দিন আগে একটা লোক মারা গেছে। এই দেখেন, এই সুজা এই সুজা এই সুজা এই সুজা এই যে পুলিশ ভাড়া দাঁড়িয়ে রয়েছে, ঠিক এখানে দুদিন আগে একজন নিরীহ মানুষ গাড়ির চাকায় পিষ্ট হয়ে মানে একেবারে জায়গায় ডেড হয়ে গেছে, বুঝছেন? কারণ কি জানেন? এই দেখেন, এই যে রাস্তার উপরে অন্যায়ভাবে এই যে দোকানগুলো দিয়া দেখছেন, এই যে, এবং ওই পাশে ওই যে দোকান দেখছেন, ওই যে দোকান। হ্যাঁ, এখানে রাস্তার উপরে অন্যায় হচ্ছে, পুলিশের সামনে এই যে হুজুর আবার প্রস্তাব করে দেন। হুজুররা আবার বিয়ে করে, আবার হুজুর মানুষের বিয়ে করার কি দরকার? বন্ধুরা, মনে হচ্ছে যে আমরা নরকের চৌরাস্তায় এসে পড়ছি। ওই দেখেন, এই যে আমি গতকালকে একটা ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম যে এই সমস্ত জায়গায় ডেঙ্গু থাকে, এখানে ডেঙ্গু তৈরি হয় এবং এখানে প্রস্রাব করলে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, তারপরে HIV, এইডস, স্যানক্রোয়েড, ক্লামাইডিয়া, এই ধরনের অনেক রোগ হয়। তো এক ভদ্রলোক বলতেছিল যে কই আমরা তো রোগ টোগ দেখি না, মানে উনি রোগ দেখেন নাই। এই দেখেন, এই জায়গাতে পানি নামার কথা জায়গায় বন্ধ করে রাখছে, ফলে পানি জমে এই মহামূল্যবান এবং গুরুত্বপূর্ণ রাস্তাটা ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, পুলিশ আপনারা দেখলেন যে আমার এই ভিডিওর শুরুতে পুলিশ আছে, কিন্তু পুলিশ দাঁড়ায় পকেটে হাত দিয়ে মানে ওই শ্বশুর বাড়ির গল্প করতেছে, কার শাশুড়ি কেমন আপ্যায়ন করে ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওরা দায়িত্ব পালন করছে না। এই দেখেন, এটা কিন্তু রাস্তা, এখানে রাস্তার উপরে এইভাবে গাড়ি রেখে দেওয়ার কোনো রাইট নাই। এই দেখেন, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর। এগুলো কিন্তু জনস্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর, কারণ এই যে আপনার যে পরিত্যক্ত ময়লাগুলো, এগুলো বিভিন্ন কলকারখানার ময়লা, তারপরে হাসপাতালের ময়লা, এগুলো এই দেখেন রাস্তার অবস্থা দেখেন, ভালো করে লক্ষ্য করে দেখেন। এইগুলো কিন্তু আমাদের খাদ্য, হয়তো আমরা ডাইরেক্ট খাদ্য খাবো না, কিন্তু এইগুলো আপনার চাকার তলে পিষ্ট হয়ে পাউডার আকারে উঠছে এবং আমাদের চোখে যাচ্ছে। আমাদের চোখের যে গ্লেজিং ওয়াটার মানে একটা তরল আছে, পিছলে তরল, সেই তরলটা খসখস হয়ে যাচ্ছে, এটা আমাদের চোখের ক্ষতি হচ্ছে। এটা আমাদের নাক দিয়ে যখন আমাদের নাকে ঢুকছে, তখন আমাদের নাকে দেখবেন যে শতকরা প্রায় 85% মানুষের সাইনাসে বা পলিপাসের সমস্যা। কারণ আছে আমাদের নাকের যে ক্যাপাসিটি, অর্থাৎ নাক যে ময়লাটা ধরে আমাদের ময়লাগুলো মানে পাকস্থলীতে পৌঁছে দেয়, সেই ক্যাপাসিটি যখন নষ্ট হয়ে যায় তখন আমাদের পলিপাস বা সাইনাসের সমস্যাগুলো হয়। তারপরে কানের শব্দগুলো ক্ষতিগ্রস্ত হয়, কানে কম বয়সে বয়রা হয়ে যায়, কানে শোনে না। তারপরে এই ময়লাগুলো যখন আমাদের ফুসফুসে যায় এবং ফুসফুস থেকে যখন আমাদের রক্তে চলে যায়, তখন আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হই, কোনো সন্দেহ নাই। এজন্য দেখবেন বাঙালি জাতির অনেকটাই বানরের মতো চেহারা। ওই দেখেন, এই যে ছিদ্রটা দেখলেন না, এই ছিদ্রটা দিয়ে কিন্তু পানি নেমে যাওয়ার কথা ছিল, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই ছিদ্রগুলো বন্ধ হয়ে আছে। হ্যাঁ, এই যে দেখেন, এই দেখেন আমাদের রাস্তা, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। এই যে আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন, এই হলো বাংলাদেশ। হ্যাঁ, পৃথিবীর সর্বনিকৃষ্ট জাতি। হ্যাঁ, এটা আমার কথা না, কিন্তু মাইন্ড করবে না প্লিজ। এটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা, বলছে যে আমার পিয়নও 400 কোটি টাকার মালিক। তাহলে 400 কোটি টাকার মালিক যদি পিয়নও হয়, তাহলে ড্রাইভার নিশ্চয়ই 1600 কোটি টাকার মালিক, নাকি বলেন? হ্যাঁ, রাইট। আচ্ছা, বঙ্গবন্ধু বলছে আমি পাইছি চোরের খনি। এই দেখেন, এখান থেকে পানি নামার কথা ছিল, সেই গর্তগুলো বন্ধ করে রাখছে, এই দেখেন বন্ধ করে রাখছে। হ্যাঁ, ফলে এই মহামূল্যবান রাস্তা দেখেন, এই দেখেন ময়লা, এই যে এই প্লাস্টিকের উপাদান কিন্তু ক্যান্সারের জীবাণু বহন করে।
দেখছেন আমরা পাপ করতেছি আর পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতেছি, এটা আমাদের এই কর্মফল। এই জন্য সৃষ্টিকর্তাকে দোষ দিয়ে কোনো লাভ নাই।